শুরু করি। হচ্ছে এখন একটা HTML কোড দিয়ে চ্যাটজিপিটির মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। এর জন্য আমরা চ্যাটজিপিটিতে আসলাম এবং লিখলাম লিখে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ল্যান্ডিং পেজ লিখতে বললাম উইথ HTML, তাই তো। HTML আর কি দেবো, আমি জাভা দেবো, সেখানে জাভা থাকবে, তারপরে সেখানে থাকবে হচ্ছে CSS থাকবে। তারপরে কি জিনিস, CSS মানে হচ্ছে ওই যে একটা ওয়েবসাইটের সৌন্দর্য তৈরি করার জন্য যা কিছু লাগে, কালার ডিজাইন, কোন জায়গায় কতটুকু কালার হবে, এইগুলো দিয়ে মেক এ ল্যান্ডিং পেজ উইথ HTML জাভা CSS। আচ্ছা, এবার ল্যান্ডিং পেজের বিষয়টা দিয়ে দিই, অ্যাবাউট কি বিষয়ে ল্যান্ডিং পেজ করবো, আমি চাচ্ছি অ্যাপল জব সম্পর্কে, অ্যাপল জব। আমি আপাতত একটা ই করে দিলাম, এটা সেন্ড করে দিলাম, দেখি চ্যাটজিপিটি কি বলে। ওকে, চ্যাটজিপিটি এবার হচ্ছে HTML কোড দিয়ে শুরু করেছে। এটা প্রথম দিকে কিন্তু আমার ভালো লাগবে না, আমি জাস্ট এভাবে আস্তে আস্তে এগোতে থাকবো আর কি। খুবই ছোটর ভিতরে একটা ল্যান্ডিং পেজের অপশন দিয়েছে, কিন্তু আমি ওকে আবার বড় করতে পারবো। এই যে কপি করলাম, এখানে কপি করে আমি আমার ডেস্কটপে আসলাম, এসে এখানে একটা নোটপ্যাড ফাইল নেব, এই যে সিম্পল নোটপ্যাড। ঠিক আছে, আমরা যে সিম্পল নোটপ্যাড ফাইল লিখতে পারি। তবে এই কাজটা করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। এই কাজটা করার, এটা একটা ফাইলের নাম, এই কাজটা করার জন্য যে নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটাকে আপনি ডাউনলোড করে ইনস্টল দিতে হবে, একদম সহজ। গুগলে যাবেন, আমি তারপর এগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস, লিখে গুগলে সার্চ দেবেন, এরপরে এই যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটা ঢুকে যাবেন। ঢোকার পরে এখান থেকে অনেকগুলো ভার্সন আছে, হ্যাঁ, আপনি যে ভার্সন ইচ্ছে সেটা ইচ্ছে সেটা নিতে পারেন। আমি ধরেন এইটা নেব, তো এইটাই ক্লিক করলাম। করার পরে আপনার কম্পিউটারটা কোন বিট, 64 বিট না হচ্ছে 32 বিট। ঠিক আছে, সাধারণত আমাদের কম্পিউটারগুলো 64 বিটই হয়, কিন্তু অনেক সময় যাদের 4 GB অনেক সময় আছে, তাদের হচ্ছে 32 বিটও থাকে উইন্ডোজে। যেমন আমি এটা কিভাবে বের করবেন, এটা বের করার সিস্টেম হচ্ছে, আপনি আপনার দিস পিসিতে আসবেন, সেখানে ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ যাবেন। প্রপার্টিজ যাওয়ার পরে যে এখানে লেখা দেখতে পারবেন, এই যে এখানে লেখা আছে আমারটা 64 বিট, দেখছেন এই যে 64 বিট। হ্যাঁ, এই 64 কত জিবি র্যাম সব লেখা আছে, এর নিচে লেখা আছে এই যে 64 বিট অপারেটিং সিস্টেম। তো আপনারা যদি 32 থাকে তাহলে 32 ডাউনলোড দেবেন, আর যদি 64 থাকে তো 64 ডাউনলোড দেবেন। তাহলে এই জায়গায় এই 64 লেখা আছে, আমি 64 ডাউনলোড দেবো। ঠিক আছে, আর আপনারা যদি যেটা থাকবে সেটা দেবেন আর কি। এটা দেওয়ার পরে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই জায়গায় ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা একদম সহজ প্রসেস, জাস্ট সফটওয়্যার উপর ক্লিক করবেন, ইয়েস করতে করতে লাস্টে শেষ করে দেবেন, ফিনিশ করে দেবেন, তাহলে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। কাজ শেষ, সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে আপনার কাজ শেষ। এবার আপনি যে আমি যে নোটপ্যাডটা রাখলাম, এই যে নোটপ্যাডটা, হ্যাঁ, নোটপ্যাডে কিন্তু কিছু নেই, এটা কিন্তু সিম্পল নোটপ্যাড আমরা যেটা ব্যবহার করি। আর একটু আগে যেটা ডাউনলোড দিলাম ওইটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো আমরা সিম্পল নোটপ্যাডে রাইট বাটনে ক্লিক করে এই সিম্পল নোটপ্যাডটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। যদি ইনস্টল দেওয়া না থাকে নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে কিন্তু এটা এইখানে এই অপশনটা আসবে না। ইনস্টল দেওয়া হয়েছে বলে কিন্তু এখানে এটা আসছে। হ্যাঁ, আপনাকে কিন্তু ইনস্টল দিয়ে নেবেন আগে। তো আমি এই যে এখানে ক্লিক করলাম, করলে এটা ওপেন হয়ে গেল, নোটপ্যাড প্লাস প্লাস, এটা এই দেখেন ওপেন হয়ে গেছে। এবার এই ফাঁকা জায়গায় আপনি ওই যে কোডটা চ্যাটজিপিটি থেকে যেটা নিয়ে আসলাম এটা পেস্ট করে দেন। তাহলে এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এবার আপনি সেভ করেন। সেভ অপশন আছে, এই যে ফাইল থেকেও সেভে যেতে পারেন, অথবা এই যে এই বাটনটা সেভ বাটন, এটা ক্লিক করলে সেভ হয়ে যায়। সেভ হয়ে গেল। এখন আমি এটা কি করব, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি এই যে আমার একটা ফাইল তৈরি হলো, কই, এক মিনিট, ফাইলটা, এটা ডিলিট করে দিই, এটা থাকলে ঝামেলা হবে, ডিলিট। আরেকবার দেখা, এই যে রাইট বাটনে ক্লিক করে আবার নোটপ্যাড প্লাস প্লাস, যার পরে যে এটা তৈরি হবে, এরপরে এটাকে আমার কি করতে হবে, সেভ দিতে হবে। সেভ দেবো কি দিয়ে, একটা নাম দিয়ে দিই, নিউ লিখলাম, হ্যাঁ, নিউ ওয়ার্ক, ডেস্কটপে সেভ দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন হচ্ছে এই যে এইটা নিউ ওয়ার্ক নামে একটা সেভ হয়েছে, দেখেছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন একটা ব্রাউজারে কালার চলে এসেছে, এটা একটা ব্রাউজারে ওপেন হবে আর কি। এটা কি ব্রাউজারে ওপেন হবে, এই যে মাইক্রোসফটের যে ব্রাউজারটা আছে ওইটা।
এখন এইটার উপর যখন ক্লিক করবো দেখেন এই ব্রাউজার ওপেন হলো এবং এই যে আমার সাইটটা কিন্তু দেখা যাচ্ছে, সাইটটা কিন্তু এই অবস্থা হয়েছে। জয়েন অ্যাপেল দিয়ে কিছু লেখা দিয়েছে, এখানে একটা লিঙ্ক অপশন দিয়েছে, এখানে ওপেনিং দিয়েছে, একদম সিম্পল, কোনো কিছু নেই, লোকেশন দিয়েছে। কিন্তু আমি কি এত সিম্পল চাচ্ছি? চ্যাট জিপিটি কে আমি বলবো যে এত সিম্পল না। ওকে বলে দিয়েছি যে আই নিড প্রফেশনাল ল্যান্ডিং পেজ উইথ কালার, উইথ কালার, হ্যাঁ, এরকম একটা কিছু লিখে দেন। আপনি কিন্তু আপনার নিজের মতো করে লিখবেন, যখন যেটা মনে চাবে সেটা লিখবেন, ওকে সেভাবে চাইবেন, ও দেখবেন ওইভাবে দিয়ে দেবে। এই যে আবার দেখেন কোডিং শুরু করে দিয়েছে। আমি কিন্তু মাউস কমপ্লিট, ঠিক আছে। এখন আমি এই যে এখানে কপি কপি বাটনে ক্লিক করে কপি করলাম, করে এই যে নোটপ্যাডটা আমার এখানে আছে, মিনিমাইজ করে রাখছিলাম, এই যে নোটপ্যাড, এসে এই পুরো লেখাটা এখন মুছে ফেলবো। কিভাবে? একটা ক্লিক করে কন্ট্রোল এ, এবার কি করবে, ব্যাক স্পেস চাপ দিলাম, মুছে গেল। এবার কন্ট্রোল ভি দিয়ে আবার নতুনটা পেস্ট করে দিলাম, দিয়ে এই যে এখানে সেভ করে দিলাম। এখন আবার সেই ব্রাউজারে যাব, এই যে ব্রাউজারে দেখি কি বলে। এবার এই দেখেন সাইটটা কি অনেকটা চেঞ্জ হয়ে গেছে না? বলেন। এখানে জয়েন দিয়েছে, এখানে একটা উপরে একটা হেডার, একটা কালার, একটা দিয়েছে, কি বলে, কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। তারপরে এখানে একটা বাটন তৈরি করেছে, বাটনের একটা কালার দিয়েছে, নিচেও একটা বাটন তৈরি করেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি এখন। এখন আমি এই হেডারের কালার আমি প্রথমে উপর থেকে আমি ঠিক করতে করতে যাব, ঠিক আছে। প্রথমে আমি হেডারের একটা কালার চেঞ্জ করতে চাচ্ছি, হেডারের কালারটা এখন কি দেবেন আপনি বলেন? কালার তো অনেক রকম আছে, কি আমি ধরেন ম্যাজেন্ডা কালার দেবো, ঠিক আছে। তাহলে আমি আবার চ্যাট জিপিটিতে আসলাম, এসে আমি ওকে বলে দিচ্ছি যে কই কেটে দিই, আসার পরে এখানে আমি বলে দিচ্ছি যে হচ্ছে হেডার, হেডার তো সবাই চেনেন নাকি? হেডার কালার ম্যাজেন্ডা হবে, হ্যাঁ, ম্যাজেন্ডা, হেডার কালার হবে ম্যাজেন্ডা। এবার দেখেন আমি সেন্ড করে দিলাম, এবার দেখেন হচ্ছে হেডার কালার ম্যাজেন্ডা করে দিই। অল্প অল্প করে চেঞ্জ করেন, একবারেও করা যাবে। আমি যদি বলি হেডার কালার ম্যাজেন্ডা দেন, একটা ফুটার দেন, একবার যদি আমি ওকে কমান্ড দিয়ে দেবো একবারই দেবে। আমি বোঝানোর সাথে আমি আস্তে আস্তে অল্প অল্প করে দেখাচ্ছি। ম্যাজেন্ডা হয়ে গেছে। এখন আমি এটা কপি করলাম, এই যে নিচে নোটপ্যাডে এটা মিনিমাইজ করে রাখছিলাম সেইটাই, এখানে ক্লিক করে এখন এটা আবার মুছে দেবো। একটা ক্লিক করে কন্ট্রোল এ, সিলেক্ট হয়ে গেল, ব্যাক স্পেস চাপ দিলে মুছে যাবে, কিন্তু আমি কন্ট্রোল ভি দিলাম, একবারে পেস্ট হয়ে যাক, কন্ট্রোল ভি, তাহলে ওটা পেস্ট হয়ে গেল নতুনটা। এবার এই জায়গায় সেভ দিয়ে দিলাম, এখন আবার মিনিমাইজ করে রাখলাম। এখন দেখি ডেস্কটপে আসার পরে এখন কি অবস্থা হয়। কি ম্যাজেন্ডা কি আসছে? সুন্দর লাগতেছে। এইভাবে আস্তে আস্তে আপনি নিজের মতো করে তৈরি করে নেবেন, একটু সময় দেন, সমস্যা কি। কিন্তু এইরকম সুন্দর তো আপনি কিন্তু পারবেন না, যত আপনি সারাদিন চেষ্টা করেন না কেন। আপনি জি গুগল সাইডে স্যার। করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা স্যার আসবে না। ছবিটা অ্যাড করছেন কিভাবে? ও হ্যাঁ, বলে দিছেন ছবি ছবিটার জন্য। লিঙ্ক করা সব দেখা আচ্ছা। দেখে যান। আমি তো এই জন্য বলছি ঘন্টাখানেক সময় লাগবে। এইবার এখানে কিন্তু লিঙ্ক করা আছে অটোমেটিক, কোনো একটা লিঙ্ক হয়তো করা আছে, লিঙ্ক আমি ওকে বলে দেবো যে এই এর উপরে এই লিঙ্কটা করে দাও, ও লিঙ্ক করে দেবে অটোমেটিক। আপনারা হচ্ছে এইচটিএমএল কোডিং ওইসব যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এখন এখানে এই লেখাটা ধরেন আপনি চাচ্ছেন না, আপনি এই লেখাটার জায়গায় আরেকটা লেখা চাচ্ছেন, ঠিক না? তাহলে আপনি লিখে দেবেন ওকে যে আমাকে এই লেখার পরিবর্তে এই লেখাটা দাও, ব্যাস। এবার ও দেখবেন কোডিং দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি এই লেখাটাই চাচ্ছি, আমার যা দিয়েছে খারাপ দিইনি, হ্যাঁ, জয়েন অ্যাপল, আমি এখানে জয়েন অ্যাপলের জায়গায় দিতে পারি জয়েন অ্যাপল জব, নাকি এরকম কথা দিতে পারি না? তাও দেবো না, এটাই থাক। এই যে এক্সপ্লোর জব একটা অপশন দিয়েছে খুব সুন্দর, এখানে একটা ক্লিক করার সম্ভাবনা থাকবে, এখানে একটা ক্লিক করার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এবার হচ্ছে এই অপশন গুলো আমার ভালো লাগছে না, এই অপশন গুলো। তাহলে আমি ওকে ওকে কি বলবো, এবার ওই অপশন গুলো চেঞ্জ করতে বলবো চ্যাট জিপিটি কে। এবার কমান্ড দেখি, আমি কিন্তু ফ্রি ভার্সন ব্যবহার করছি চ্যাট জিপিটি, প্রিমিয়াম না কিন্তু। এখানে আমি ওকে বলছি যে হচ্ছে হেডার অপশন, হেডার অপশন ইজ ভেরি নাইস, হ্যাঁ, হেডার অপশনটা খুবই সুন্দর।
বাট আদার ইজ ব্যাড, ঠিক আছে, অন্যান্য আছে খুব ব্যাড হয়েছে। আমি ওকে বলেছি প্লিজ চেঞ্জ আদার অপশন, আদার অপশনটা চেঞ্জ করে দাও, মানে অন্যান্য অপশনটা চেঞ্জ করো। এখন আদার অপশনে কি চেঞ্জ করবেন সেটা আপনি বলে দেন। উইথ কি বাটন দেবেন, অ্যাপ্লাই নাও বাটন, অ্যাপ্লাই। আচ্ছা এখানে আমি এটা ফুল স্টপ করে দিই, ফুল স্টপ দিয়ে দিলাম। এখানে লিখে দিই যে হচ্ছে গিভ অ্যাপ্লাই নাও বাটন, অ্যাপ্লাই নাও বাটন উইথ কি কালার দেবেন বলেন, বাটনের একটা কালার থাকবে না। এখন আমি একটু ট্রান্সলেটে আসছি, গুগল ট্রান্সলেটে। এখন ঝিকমিক করা ইংরেজি কি, তাহলে আমার এখন ঝিকমিক গ্লিটার করা মনে হয়, ইংরেজি গ্লিটার মনে হয় স্যার। বাসে যে মনে করেন ধরেন জানি ঝিকমিক করা ইংরেজিটা জানি না, তাহলে আমাকে এখন জানতে হবে। তাহলে আমাকে এখন একটু বাংলা লিখে নিয়ে যখন যে ইংরেজিটা জানবো না সেটা তো আমাকে বের করতে হবে, ঠিক না। তাহলে আমি এই যে লিখে দিই ঝিকমিক, ঝিকমিক করা। দেখেন এই পাশে টুইঙ্কেল আসছে, হ্যাঁ, তাহলে টুইঙ্কেলটা হচ্ছে ঝিকমিক করা। তাহলে এখন আমি আবার ওই জায়গায় আসলাম, চ্যাট জিপিটিতে এসে ওকে বলে দেব যে অ্যাপ্লাই নাও বাটন উইথ টুইঙ্কেল, হ্যাঁ, টুইঙ্কেল ইন ডিফারেন্ট কালার, হ্যাঁ, ডিফারেন্ট বানানটা ভুল করে দিয়েছি, ইন ডিফারেন্ট কালার, ঠিক আছে, এটা লিখে দিলাম। এখন দেখেন ও এবার চেঞ্জ করবে, ও কিন্তু হেডার ঠিক রেখে দেবে, হেডার কিন্তু চেঞ্জ করবে না। আমি কি হেডার তো নাইস বলে দিয়েছি ওকে, খুব সুন্দর হয়েছে। যখন যেটা ভালো লাগবে সেটা আপনি বলবেন যে এটা ওকে, তাহলে দেখবেন ওইটা চেঞ্জ করবে না যতক্ষণ আপনি না বলবেন। ওকে, এটা হয়ে গেল। এখন আমি এটা আবার কপি করলাম, করে আবার নোটপ্যাডে এসে আবার নোটপ্যাডে এগুলো সব চেঞ্জ, একটা ক্লিক করে কন্ট্রোল কন্ট্রোল V দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ হয়ে গেল। এখন আপনি আপনার এই যে মাইক্রোসফট যেখানে আছে সেটা থাকবে, এখানে থাকবে, আবার ডেস্কটপে পাবেন এই যে মাইক্রোসফট, এটা ক্লিক করেন, করার পরে এবার এটা রিলোড দেন, চেঞ্জ হয়ে গেছে। এটা এখানে অ্যাপ্লাই নাও বাটন দেখছেন, চেঞ্জ করে ফেলেছে। এগুলো এত লাগবে না, চেঞ্জ করে ফেলেছে। এখন বাটন চেঞ্জ হয়েছে, কিন্তু এই লেখাগুলো কিন্তু সে ভালো করে চেঞ্জ করতে পারেনি, এখনো পরিবর্তন দরকার। তাইলে আমি এখনো পরিবর্তন করাবো। এখানে কারেন্ট অপশনের জায়গায় আমি কি লিখবো সেটা আমার মাথায় আগে আনতে হবে। আপনি প্রয়োজনে হেল্প নিতে পারেন, গুগলে অন্যান্য অনেক সাইট আছে যেখানে এরকম কিছু থাকে। আপনি এখানে লিখতে পারেন জব স্পেশালিটি, ঠিক আছে, কারেন্ট অপশনের জায়গায় লিখতে পারেন জব স্পেশালিটি। তাহলে এটা ওকে বলে দেন। মানে আপনার সাথে চ্যাট জিপিটির আলাপচারিতাটা সবচেয়ে বড় জিনিস। স্যার গুগল এই থেকে যে কারেন্ট এরকম স্যার নমুনা সাইট কোথায় পাওয়া যাবে স্যার? হ্যাঁ, গুগলে যে নমুনা সাইটের কথা বললেন যে অন্যরা কি করছে, এরকম একটা নমুনা সাইটের কিভাবে আমরা পেতে পারি? হ্যাঁ, সেটা আমি বলছি, একটু পরে দেখাচ্ছি। এবার নমুনা সাইট তো অবশ্যই দেখবেন। আচ্ছা, কারেন্ট অপশন ইনস্টেড অফ জব স্টাডি, হ্যাঁ, এই কি বলে জব না জব স্পেশালিটি, ঠিক আছে। উল্টো করে ফেলেছি। হ্যাঁ, আমি লিখলাম যে জব স্পেশালিটি ইনস্টিটিউট অফ কারেন্ট অপশন লেখার জায়গায় ওইটা হবে। তাহলে এবার আবার ওকে কমান্ড দিয়ে দিলাম, ও এবার কমান্ড অনুযায়ী কাজ করবে। ও একটু বাটনটা দিতে পারতাম। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিয়ে আমি ওর সাথে ওই জব স্পেশালিটি ওইটা একটা বাটন হিসেবে সেট করতে চাচ্ছি, ঠিক আছে। শুনে গেল। হুম,
ইনস্টিড অফ মানে কিন্তু পরিবর্তে, কারেন্ট জব স্পেশালিটি ইনস্টিড অফ কারেন্ট অপশন। কারেন্ট অপশন বানানটা আমি কপি করে নিয়ে আসি, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আরেকবার লিখে দিই, উইথ বাটন দেবেন, হ্যাঁ, BUTTON বাটন দেবেন। কালার দেবেন কি কালার দেবেন বলেন? গ্রিন দিলাম, উইথ টুইঙ্কেল। এখন আমি বললাম টুইঙ্কেল হবে, অবশ্যই এখানে আমি একটা কথা বলতে পারতাম, সেটা তো ভালো ছিল। দেখছি, আবার এখানে বলে দিচ্ছি, উইথ টুইঙ্কেল, কালারটা গ্রিন আমি এখানে বলছি না, আমি বলছি যে হচ্ছে একটা বাটন অ্যাড করে দাও, উইথ টুইঙ্কেল ইন ডিফারেন্ট কালার। কয়টা ডিফারেন্ট কালার? ধরেন 5টা ডিফারেন্ট কালার। ক্লিয়ার বোঝেন? আমি বলছি জব স্পেশালিটির পরিবর্তে কারেন্ট অপশন দিয়ে দাও এবং উইথ বাটন বা বাটন সহকারে। তারপর বলছে উইথ টুইঙ্কেল, এবং যেটা টুইঙ্কেল হবে মানে ঝিকমিক করবে, ইন 5 ডিফারেন্ট কালার, 5টা ভিন্ন কালারে এটা ঝিকমিক করবে। দিয়ে আবার ক্যান্সেল দিয়ে দিলাম, ও আবার তৈরি করা শুরু করে দিয়েছে, তৈরি করছে এবার। তারপর থেকে করছে, কিন্তু উপরে এইটুকু কিন্তু আছেই, হেডার অপশনটারও পরিবর্তন করবে না। কি যে ভাই স্যার, ভালো লাগছে? তো লাগবে স্যার, ভালো লাগবে না কেন? ওকে, তৈরি করা কমপ্লিট। এখন আমি এটা কপি করে আবার সেই নোটপ্যাডে আনার পরে এখানে Ctrl+A Ctrl+V দিয়ে পেস্ট করলাম, এবার হচ্ছে সেভ করে দিলাম। এখন আমরা ব্রাউজারে যদি আসি, এবার এখানে রিলোড দেব, দেখেন চেঞ্জ হয় কি। ওকে, জব স্পেশালিটি এটা এনেছে, কিন্তু ও বাদ বাকি বিষয়গুলো বুঝতে পারেনি, কিন্তু ও এখানে আরো কতগুলো বাটন নিয়ে এসেছে, বুঝতে পেরেছেন? আরো কতগুলো বাটন নিচ্ছে, কিন্তু এইটা ফেল করেছে, ওই আমার এই ইনস্ট্রাকশনটা বুঝতে পারেনি। তো ঠিক আছে, ইনস্ট্রাকশন বুঝতে পারেনি, সমস্যা নেই, ইনস্ট্রাকশন আবার দিয়ে দেবো। জব স্পেশালিটি ইনস্টিড, আমি এখানে চেঞ্জ শব্দটা ব্যবহার করি, চেঞ্জ শব্দটা বলিনি তো, ওই জন্য চেঞ্জ করতে পারিনি সম্ভবত ভালো করে। চেঞ্জ জব স্পেশালিটি ইনস্টিড অফ কারেন্ট অপিনিয়ন টেক্সট, ঠিক আছে? এই টেক্সটের পরিবর্তে এটা পরিবর্তন করো উইথ বাটন সহকারে, উইথ 5 টুইঙ্কেল। এবার দেখো কি দেয়। ও ডিফারেন্ট বানানটা ভুল করেছি, তো লাস্টে টি দিয়ে ফেলেছি, RENT হবে। দেখা যাক কি বলে, অনেক সময় বানান ভুল করলেও বুঝে ফেলে। এখন যদি মনে মনে ভাবেন যে ও আগেই ভালো ছিল গো বাবা, তাহলে তো আপনি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ আপনি সারাদিন বসে একটা করেন, ওই একটা দিয়ে আপনি অনেকদিন কাজ করতে পারবেন। কিন্তু বাজে ল্যান্ডিং পেজ করলে কোনো মানুষ ক্লিক করবে না, কারণ সে ভাববে যে যে কোনো একজন সাধারণ ব্যক্তি তৈরি করেছে। ল্যান্ডিং পেজ যত সুন্দর হবে তত আপনার জিনিসটা ভালো হবে। এরপরে আরো ল্যান্ডিং পেজ আমি সুন্দর করে আরো দেখাবো, এটা নিয়ে এখনো কাজ করছি, এখনো পরীক্ষামূলক ভাবে আমি এটা নিয়ে কাজ করছি, যতটুকু করেছি। গত ক্লাসে একটা লিঙ্ক আপনার দেখাইছিলাম, এই গতকালকে। ওকে, এটা তৈরি করা কমপ্লিট। এখন আমি আবার এটা এখানে পেস্ট করে দিই, Ctrl+A Ctrl+V, এরপর সেভ করতে হবে। এবার রিলোড দিচ্ছি, দেখেন ঝিকমিক করছে, কিন্তু ও কোনটা জি স্যার, ঝিকমিক, কালকে এটার পিছনে কত সময় নষ্ট করছে, আপনি কিভাবে করলেন? হ্যাঁ মানে আমি কোনটা ঝিকমিক করার কথা বললাম আর ও কোনটা করলে, দেখেন 5টা কালার ও কিন্তু ঝিকমিক করার দিয়েছে, অপশন করেছে। এইটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজ, স্পেশালিটিটা করে নাই। এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজ। এটা হচ্ছে আমরা HTML CSS
জাভা, এরকম অনেক কিছু শিখতে হয় যারা কোডিং শেখে। এটা পাশা স্যার বুঝতে পারবে, এটা জাভা স্ক্রিপ্টের একটা কাজ। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের কাজ হচ্ছে কঠিন, কিন্তু মানে সহজ কিন্তু কঠিন, এরকম একটা বিষয়। এখন এটা হয়ে গেল। আমি চাচ্ছিলাম যদি আমি বলি এক্সপ্লোর জব, এটাকে তুমি হচ্ছে সিকমিক করার ব্যবস্থা করে দাও, ও করে দেবে, ঠিক আছে, একদম সহজভাবে করে দেবে। আমি যদি বলি এই বাটনটাকে সিকমিক করে দাও 5টা কালার বা 6টা কালার, যদি মনে করেন এই এই কি কি কালার দেবেন সেটাও বলে দেবেন যে এই 5টা কালার হচ্ছে এইটা এইটা এটা হবে, তাও করে দেবে। কিন্তু জব স্পেশালিটি এটা আমি ছোট দিলে ভালো লাগছে না, এটা আমি চাচ্ছি এই লেখাটা কি হোক, এটা একটা বড় হোক। জব স্পেশালিটি লেখাটাকে আমি একটু বড় করতে চাচ্ছি, তাহলে এবার বড় করবো। চ্যাট জিপিটিতে আসলাম, আসার পরে আমি এখানে কমান্ড দিয়ে দিচ্ছি, এই যে এই পাশে কমান্ড দেওয়া যাবে, আই নিড বিগ টেক্সট সাইজ, বড় টেক্সট সাইজ। হ্যাঁ, এবার কোনটা, এই যে এইটা জব স্পেশালিটি। এবারে এটা আমি ওকে দিয়ে দিলাম, দেখেন এবারে এই লেখাটাকে ও বড় করে দেবে। হুম, এখান থেকে দিয়ে সাইড থেকে ভালো করে করছে, এখান থেকে দিলাম। ও অল্প একটু দিয়েছে, যে এতটুকু, ও বলতে আছে যে এইটুকু ওখানে অ্যাড করে দাও, কিন্তু আমি তো এইটুকু কোন জায়গায় অ্যাড করবো আমি তো বুঝি না, ঠিক না? তাহলে এইটা দিয়ে দিলাম, এখানে ফুল স্টপ দিয়ে লিখে দিলাম হচ্ছে গিভ ফুল সাইট কোড, পুরো সাইটের কোডটা দিতে বললাম। এবার দেখেন সম্পূর্ণটাই দেবে। অনেক সময় দেখালো যে এইটুকু চেয়েছেন সেটুকুই দিয়েছে কোড, ওটু কোড নিয়ে তো আমি তো বুঝতে পারবো না যে কোন জায়গায় আমি বসাবো, ঠিক না? এই জন্য আমি এই যে আবার বলে দিলাম যে পুরো সাইটের কোড দাও, তখন ও আবার দেখেন লেখা শুরু করে দিয়েছে, এই যে লেখছে। ওকে, দেখি আগে এটুকু হয়েছে কি। কন্ট্রোল কন্ট্রোল ভি সেভ, এটা রিলোড দিয়ে দিই। আচ্ছা, এইভাবে করেছে জব স্পেশালিটি যে দিয়েছে, কিন্তু জায়গা মতো দিতে পারেনি। এখানে এই শব্দটাকে সে নতুন একটা শব্দ ব্যবহার করেছে, জয়েন অ্যাপল অ্যান্ড শেপ দ্য ফিচার। এইটাও খারাপ লাগবে না, এইটাও ভালোই লাগছে। এখন যতটুকু হলেও এখন আমি ছবি অ্যাড করব, ঠিক আছে, ছবি অ্যাড করতে চাচ্ছি। কোথায় ছবি অ্যাড করব? অ্যাপ্লাই নাও বাটন তো 3টা দিয়েছি, এই লেখাগুলো চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। আর এগুলো যদি থেকে যায় তাতেও সমস্যা নেই, এগুলো আমি ডিলিট করে দিই, এটাই ভালো হবে। এখন আমি নিচে যা আছে থাক, আমি উপরে আছে অ্যাপ্লাই নাও বাটন, এর নিচে একটা ছবি দিতে চাচ্ছি, ঠিক আছে, নাকি উপরে দেবো? আচ্ছা, হেডারের নিচে আমি একটা ছবি দিই, হেডারের নিচে, বুঝতে পেরেছেন? হেডারের নিচে এইটার উপরে। তাহলে আমি এখানে আসলাম, এসে আমি আবার এটা কমান্ড দেবো, কমান্ড দেবো, কি লিখবো? a bov above this text, above this text, comma I need image section from this link। এবার আপনি কোন লিঙ্ক থেকে ইমেজটা নেবেন সেই ইমেজের এটা দিয়ে দেন, ঠিক আছে? ধরেন আমি ফ্রি পিক থেকে নেব, ফ্রি পিক থেকে কি পাওয়া
যাবে অ্যাপল জব, দেখি অ্যাপল জব কোনো ইমেজ পাওয়া যায় কিনা। এই তো অ্যাপল জব, এই ছবিগুলো দিলেই হয়ে যাবে। এখন এখান থেকে আমি ফ্রি অপশনটা সিলেক্ট করে দেবো, ফ্রিটা। ফ্রি করে এখানে কালার ফাইলটা এই যে ফ্রি। স্যার লাইসেন্স হ্যাঁ ফ্রি। এখন এখান থেকে অ্যাপল জব, এখানে আমি একটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে? কোন ছবিটা দেওয়া যায়? এই যে এইটা দিয়ে জব অ্যাপ্লিকেশন, এই ছবিটা ফ্রি কিন্তু নেবেন, প্রিমিয়াম নেবেন না কিন্তু। এবার এটা রাইট বাটন, ছবির উপর রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, ইমেজের লিঙ্কটা নিয়ে নিলাম। নিয়ে এখন আমি চ্যাট জিপিটির এই যে বলে দিলাম যে আই নিড ইমেজ সেকশন, আমি একটা ইমেজ সেকশন দরকার ফ্রম দিস লিঙ্ক। তার আগে এই যে বলে দিয়েছি যে এই টেক্সটের উপরে একটা কি দাও, এই টেক্সটের উপরে আমাকে একটা ইমেজ সেকশন করে দাও এই লিঙ্ক করে, লিঙ্কটা দিয়ে দিলাম। এখন ও দেখেন ও লিঙ্ক সহ ওই লিঙ্কটা অ্যাড করে দেবে, দিয়ে কোডটা দিয়ে দেবে। ফ্রি ভার্সন একটু দেরি করে মানে চ্যাট জিপিটিটা, কিন্তু পেইড ভার্সনটা আরো তাড়াতাড়ি দিয়ে দিবে। কিন্তু পেইড ভার্সন কিন্তু এর চেয়ে আর সুন্দর দেবে, ইনস্ট্রাকশন গুলো ওরা খুব সুন্দর বোঝে, ওইটা বোঝে ভালো। বুঝতে পারছেন? আমি গতকাল যেটা করেছি এত সময় লাগেনি আমার, এই ভার্সনে একটু লেট। আচ্ছা এটা দিয়ে দিয়েছে। এখন আমি এটা কপি করলাম, করে নোটপ্যাডে এসে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আমি সাইটটা চেক করি কি অবস্থা। ওকে, কই আচ্ছা চ্যাট জিপিটি ও কি করেছে, ও হয় ফাইল এখানে আলাদা হবে, এই যে ইমেজ সেকশন ফাইলটা দিয়েছে দেখছেন, এই যে উপরে যেটা ওর সাথে আবার কিভাবে আলাদা হবে এটা দিয়েছে, কিন্তু আমি তো কপি করেছি উপরেরটা, ইমেজ সেকশন এই ফাইলটা নিইনি। তাহলে আমি এখন কি দরকার, আমি ওকে বলে দিই যে গিভ অল কোড ইন ওয়ান ফাইল। হ্যাঁ, একটা ফাইলে এই কোড দিয়ে দাও, তাহলে ও আবার এই কোড গুলো বসিয়ে একদম সেট করে একটা ফাইলের ভিতরে দিয়ে দেবে। এই তো কাজ শিখেছে গো, লিমিট শেষ। ওকে, এই কোডটা এখন আবার এখানে আসছে, চ্যাট জিপিটিতে আসে আরেকটা ট্যাবে, অন্য ট্যাবে যাবে। ওকে আমি এটা দিয়ে দিলাম। এটা প্রিমিয়াম তো, এটা ফ্রি করে নিলাম, ফ্রিটা আমার লগ ইন করে নিচ্ছে। এবার লগ ইন, চ্যাট জিপিটি লিমিট শেষ। এবার আমি এই কোডটা দিয়ে দিলাম, ওকে ওকে কোডটাকে পড়িয়ে নিলাম, এবার ও পড়ে ফেলবে কোডটা। ওকে কোডটাও পড়েছে, কোডের একটা বর্ণনা দিচ্ছে। এবার নিচে আরেকটা কোড ছিল কি, নিচের কোডটা কোথায় গেল, নিচের এই যে কোডটা কপি করলাম, করে এটা পেস্ট করে দিলাম। এই কোডটাও পড়ে নিল, ঠিক আছে। এবার আমি ওকে লিখে দিচ্ছি যে গিভ অল কোড ইন ওয়ান ফাইল, একটা ফাইলে এই কোড গুলো দিয়ে দাও। এখন ও এই দুইটা কোড একটা ফাইলে দিয়ে দেবে। নিচের দিকে মাউসে স্ক্রল করছে নিচে, কিন্তু কতটুকু হইলো দেখছেন, যখন দেখবো হয়ে গিয়েছে তখন এই যেখানে কপি করার অপশন আছে। ওকে, এখনো শেষ হয়নি।
এস এখন কপি করলাম, কপি করে এটাকে আবার নোটপ্যাডে কন্ট্রোল-A কন্ট্রোল-V দিয়ে পেজ সেভ করে দিলাম, রিলোড দিয়ে দিচ্ছি। এইভাবে করেছে। ও ছবিটা দিয়ে দিয়েছে উপরে, উপরে কত বড় হয়ে গেছে, ছবিটা একেবারে শুরুতে দিয়েছে, ঠিক আছে, ও ভুল করেছে। অ্যাবাউট স্পেস 3টে বাটন দিয়েছে, ভালো দিয়েছে, এগুলো খারাপ না। ছবিটা হয়ে গেছে উপরে, আমি কি ছবিটা এত বড় হয়ে গেছে, ছবিটা একটু ছোট করে দিই, ছবি সাইজ বলে দিই ওকে, ও ছবি সাইজ করে দেবে। মিড ইমেজ সাইজ কত দরকার বলেন, ইমেজ সাইজটা কত হলে ভালো হয়? হাইটটা একটু কমিয়ে দেবো, হাইট 1000 দিয়ে দিই, 1000 px। কোথায় আসলাম, এটা লিখে দিলাম। হ্যাঁ বুঝতে পারছেন না, বিরক্তি লাগছে? সময় লাগে জিনিসগুলো। স্যার বিরক্ত লাগতেছে না? এখানে মেন জিনিস হচ্ছে চ্যাট জিপিটির সাথে আপনার মানে যে লেখালেখি, শেষ। এবার কপি অপশনটা কই, কপি, এটা কন্ট্রোল-A কন্ট্রোল-V, রিলোড দিয়ে দিই। ওই যে এই ফাইলটা আলাদা দিয়েছে, ফাইলটাকে আলাদা দিয়েছে, এটাকে এক করে give all code in one file। এটা কিন্তু ফ্রি ভার্সনে এই ঝামেলাগুলো করছে, হ্যাঁ এই যে আলাদা দিয়ে ফেলছে, পেইড ভার্সন কিন্তু এগুলো করছে না। এই দেখেন এখানে 5টা কালার এখানে দিলাম, ওই যে ঝিকমিক করবে 5টা না 6টা কালার আছে এখানে, আপনি চেঞ্জ করতে পারবেন এখানে, এটা এখানে চেঞ্জ করে দেবেন, দেখবেন চেঞ্জ হয়ে যাবে কোডে। এই যে এখানে অ্যাবাউট লেখা আছে, এখানে জব স্পেশালিটি লেখা আছে, এই জায়গাটায় আপনি যদি অন্য কিছু লেখা চান, এখানে লেখাটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে, চেঞ্জ করে দিয়ে কোডটা কপি করে নিতে হবে, অথবা নোটপ্যাডে দিয়েও এই লেখাগুলো চেঞ্জ করে দিয়ে যাবে। ওকে এটা কমপ্লিট, এখন এই কপি করলাম, দেখি কি বলে, কন্ট্রোল-A কন্ট্রোল-V সেভ। করে না কেন, ইমেজ সেকশনটা কেউ দিচ্ছে না নাকি দেখি, এটাকে না এই যে দিছে তো, তারপর দেখি কপি করে কন্ট্রোল-A মুছে দিলাম, কন্ট্রোল-V সেভ। না I need image under header, ঠিক আছে, হেডারের নিচে হবে and image and reduce image size, image size reduce করবে।
যে খুব স্লো দিচ্ছে ফ্রি ভার্সন, পেইড ভার্সন গুলো এগুলো খুব দ্রুত দিয়ে দেয়, এতক্ষণ দেওয়া হয়ে যাবে। এই দেখেন ফ্রি পেকের লিঙ্কটা দিছিলাম না, এই দেখেন সেই লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে, ইমেজে ওই লিঙ্কটা ব্যবহার করছি। ওকে, এটা হয়ে গেছে, এটা কপি করলাম, কপি, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, রিলোড দিলাম। ইমেজটা এবার একটা ইয়েতে বসিয়েছে আর কি, হ্যাঁ ইমেজটা মোটামুটি একটা জায়গায় বসিয়েছে। এরপরে কন্টাক্ট নাও এই বাটনটা যদি বলেন যে এটাকে বাটন করে দাও, বাটন করে দাও, এগুলো ডিলিট করে দিলে ডিলিট করে দিয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন কিনা? এভাবে করতে পারবেন না? পারবো স্যার, করতে এখন হবে। আর সময় দিলে আরো হবে, আমি আর সময় দিতে পারবো, এটা আমি পরে করে আরো কমপ্লিট করে আমি আপনাদের মানে সেন্ড করে দেবো। এখন ক্লাস নিতে গেলে অনেক বড় হয়ে যাবে, জিনিসটা যে আসলে ফ্রি ভার্সনে ঝামেলা হচ্ছে অনেক সময়। আমি কালকে পেইড ভার্সন করছিলাম এটা। এই ছবিটা দেখেন আরেকটু ছোট, হ্যাঁ ছবিটা সাইজটা বলে দেবেন যে ছবি এত হবে, হাইট এত হবে, তাহলে ওই সাইজে করে দেবে। আমি বলছি স্যার এই কোডগুলা আমি তো HTML কোড নিলাম, দেখাই, আপনি যেটা বলছেন এটা দেখাই দিন। এবার ধরেন এই কোড গুলো আমি নেবো, ঠিক আছে? এখন এই যে কোডটা আমি এই কোড তো পেজ আছে ঠিক না, কোডটা আমি এই যে কপি করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নিলাম, নিয়ে এবার আপনি আপনার যে সাইট আছে আপনি সাইটে চলে আসেন। আপনি কোথায় দেবেন, ব্লগার দেবেন না হচ্ছে গুগল সাইটে দেবেন না উইবলি দেবেন, যেটা ইচ্ছা দিন, ঠিক আছে? একটা সাইট করবেন, আপনি সব সাইটে দিয়ে দেবেন, উইবলিতে একটা দিলেন, ব্লগার একটা দিলেন, গুগল সাইটে একটা দিলেন, তাহলে কি হলো? আপনার একসাথে 3টা ওয়েবসাইট হয়ে গেল না? যদি 3 জায়গায় দেন, ডিজাইন একই হইলো কিন্তু লিঙ্কটা তো আলাদা। যখন ব্লগারে দিলেন তখন ব্লগারের লিঙ্ক হচ্ছে, যখন গুগল সাইটে দিচ্ছেন গুগল সাইটের আলাদা লিঙ্ক হচ্ছে, যখন হচ্ছে উইবলিতে দেবেন তখন উইবলির জন্য আলাদা লিঙ্ক হবে, যদি আপনার ওয়ার্ডপ্রেস থাকে তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা লিঙ্ক হবে। বুঝতে পারছেন কথাটা? এখন ব্লগারে যদি দেন, তাহলে আমি ব্লগারে একটা যাই, হ্যাঁ এই গুগল সাইটে যাই, গুগল সাইটে আসলাম, গুগল সাইটে আসার পরে আপনি প্রথম কাজ হচ্ছে এই যে একটা ব্ল্যাঙ্ক নেবেন, এই যে ব্ল্যাঙ্কটা নেবেন, এই যে নিচে আমার একটু করা আছে, ব্ল্যাঙ্ক নিয়ে এবার এই যে উপরে হেডারটা বাদ দিয়ে দেন, হেডারটা এই যে ডিলিট করে দেন। এবার দেখেন এখানে ইমবেড একটা অপশন আছে, ইমবেড, এই ইমবেডে ক্লিক করেন, করার পরে এখানে যে ইমবেড কোড, এটা আছে সেই HTML কোড, এই যে ইমবেড কোড এখানে পেস্ট করে দেন। আপনি যেটা কপি করে এতক্ষণ কাজ করলেন চ্যাটজিপিটি যেই ইগুলো নিয়েছেন সেটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করেন, এরপরে ইনসার্টে ক্লিক করেন, ক্লিক করলে আপনার এই দেখেন সাইটটা রেডি হয়েছে। সাইট জি স্যার। সাইট রেডি হয়েছে বলেন? সাইটটা তো আমার কি ইয়ে নেওয়া ছিল, উপরে কি ইয়ে নেওয়া ছিল, কন্টেন্ট ব্লগ নেওয়া ছিল একটা, মানে একটা কিছু সাইট। নেই, এবার এই সাইটটা এবার এটা তো ছোট হয়ে আছে, এখন বড় করবেন আপনি, এই যে এখান ধরে টান দেবেন, এখান ধরে এইভাবে টান দেবেন, দেখবেন নিচে সব চলে আসছে, এই দেখেন সব চলে আসছে, টান দেন, টান দেন নিচের দিকে টান দেন, এই যে নিচের দিকে ধরে টান দেন, বুঝতে পারছেন? হচ্ছে এই সাইডটাকে এই যে এভাবে একটু বড় করেন, এই যে এভাবে বড় করেন, নিচের দিকে টান দিলে আস্তে আস্তে ওর নিচে যতটুকু আছে হ্যাঁ সব চলে আসবে। আপনি যতটুকু রাখতে চাচ্ছেন সেটাও করা যাবে, আপনি যেটুকু রাখতে চান নিচে হয়তো কিছু দেখাবেন না, সেটাও করা যাবে। এই যে এখান থেকে ধরেন এই পর্যন্ত রাখবেন, ঠিক আছে? নিচে আরো আছে কিন্তু আপনি যে কতটুকু রাখতে চান সেটাও করা যাবে। ধরেন এখানে আপনি এতটুকু রাখবেন, এই যে এতটুকু রেখে দেন। এবার হচ্ছে এই ডাইন পাশে এটা ধরে এই পাশে, ডাইন পাশে এই পাশে টান দেন, এই পাশে টান দেন, টেনে নিয়ে আসেন, এই দেখেন আপনার সুন্দর হয়ে গেল সাইডটা, দেখছেন? আরো আরো টান দেওয়া যাবে। ওকে, যতটুকু যায় ততটুকু দেবেন, হ্যাঁ আর যাবেন। এখন উপরের দিকে আর যাবে না, উপরে এটা একটা এখানে কিছু লিখে দেবেন বা একটা লোগো অ্যাড করে দেবেন, দেওয়ার পরে নিচের দিকে এগুলো সব ঠিক আছে, এই যে আরেকটু বাড়িয়ে দিই। এখানে একটা সমস্যা হচ্ছে কি, এখানে একটা ফুটার অপশন আছে, ব্লগারের নিজস্ব ফুটার অপশন আছে, এই ফুটার অপশনটা আছে, এই যে পাবলিশ করে দিচ্ছি, অ্যাপল
স্পেস দেবেন, জব স্পেস দেবেন 2025 দেখে নেয় কিনা। আচ্ছা, এটা নেবে না, অলরেডি নেওয়া হয়ে গেছে। ফাইন 2025 এবার হয়তো নিয়ে নেবে। হ্যাঁ, সেভ দিয়ে দেন। তাহলে আপনার সাইট রেডি। এখন সাইটটা একটু ভিউ করে আসেন। হ্যাঁ, দেখেন কোনটা কাজটা চলে এসছে, আমার সবই চলে এসেছে। যাই হোক, এখানে কোনটা কাজ আসলেও নিচে কিন্তু আর জায়গা নেই, দেখছেন নিচে আর বেশি জায়গা নেই, এর মানে ঠিক আছে। কোনটা কাজ এই জায়গাটায় আপনি কি লিখে দেবেন বলেন দিনি, এই জায়গাটা লিখে দেবেন ওই যে অল কি জানি বলে একটা ওয়েবসাইটে লেখা থাকে না, প্রত্যেকটা ওয়েবসাইটে অল রিজার্ভ কি জানি দায়িত্ব থাকে 2025 এরকম করে লেখা থাকে। কপিরাইট স্যার, কপিরাইট অল কপিরাইট আছে 2025 এর ধরনের কি জানি লেখা থাকে আর কি। ওইটা লিখে দিলেন কোন একটা জায়গা থেকে কপি করে লিখে দিলেন, তাহলে মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, আর এই এখানে যে একদম আমরা যে মার্কেটিং করলাম স্যার, আমরা যে ওই এমআইন থেকে মার্কেটিং করব, ওই লিংকটা আমার তো এখানে দেওয়া লাগতে চাইবো না। লাগবে তো, লিঙ্ক করতে হবে তো মনে হয়। হ্যাঁ, এবার লিংক অ্যাড করবেন। শোনেন, লিংক আপনি এখানে অ্যাড করবেন না, লিংক আপনি হচ্ছে ওই চ্যাট জিপিটিকেই অ্যাড করবেন। আপনি এখানে অ্যাড করতে পারবেন না, কিন্তু এখানে ক্লিক করলে কাজ হবে না। কিন্তু চ্যাট জিপিটিতে আপনি এটা বলে দিতে ওদেরকে হবে, বলে দিতে হবে। ওকে বলে দিতে হবে যে আমাকে হচ্ছে এই যে লিংকটা আপনি করেন, ধরেন আপনি লিংক করবেন এখানে এই অ্যাপ্লাই নাও বাটনে লিংক করবেন। ঠিক আছে, অ্যাপ্লাই নাও বাটন তো দুটো আছে, আপনি বলে দিবেন যে ফার্স্ট অ্যাপ্লাই নাও বাটন গ্রিন কালার, এই ব্লু কালার অ্যাপ্লাই নাও বাটনে এই লিংকটা করে দাও, দিয়ে লিংকটা দিয়ে দেবেন, দেখবেন ওখানে লিংক করে দেবে। ঠিক আছে, তারপর কোডটা আবার পুরোপুরি দেবেন। সব সময় যাই করবেন না কেন নোটপ্যাডে পুরোটা কপি করে পুরোটা ছেড়ে দেবেন, দিয়ে সেভ দেবেন, তাহলে দেখবেন এটা পুরোটাই হবে। দিয়ে এবার কাজ কমপ্লিট আপনি চেক করবেন, এই যে এই ব্রাউজার দিয়ে চেক করবেন, একটু আগে প্রথম যেভাবে দেখাইছি, চেক করে কমপ্লিট যখন হবে তখন এই নোটপ্যাডের কোডটা নিয়ে আপনি হচ্ছে ওই ব্লগারে আসবেন, এই ব্লগার যেখানে কাজ করলেন। ঠিক আছে, এই যে ব্লগারে, সরি এই গুগল সাইডে আসবেন। ধরেন আপনি এখানে এইভাবে করেছেন, আপনি চেঞ্জ করেছেন অলরেডি, হ্যাঁ অলরেডি চেঞ্জ করে ফেলেছেন, তাহলে এর উপর একটা ক্লিক করলে এই যে কলম পাবেন, কলমে ক্লিক করেন, করে এই যে কোডটা আছে এই কোডটা পুরোটা ডিলিট করে দিন, ডিলিট করে আবার ওই কোডটা পেস্ট করেন, করে নেক্সট নেক্সট করে সেভ। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে এই যে অ্যাবাউট, এখানে জব স্পেশালিটি কন্টাক্ট তিনটা মেনু আছে, আপনি বলে দেবেন যে আমার আই হ্যাভ 3 মেনু, অ্যাবাউট কমা আছে জব স্পেশালিটি কমা কন্টাক্ট, আর দিয়ে তারপর লিখবেন যে আই নিড দিস 3 মেনু হ্যাভ অ্যাড দিস লিঙ্ক। হ্যাঁ, দিয়ে এবার ওই লিঙ্কটা দিয়ে দেবেন, ও দেখবেন তিনটা লিঙ্ক ইয়াতে লিঙ্ক করে দেবে, কারণ এগুলো তো মানুষ ক্লিক করবে। আপনি অ্যাবাউট আছে সে জানতে চাবে, কন্টাক্টে একটা ক্লিক করতে পারে, তো এগুলি সবই ওই ওই লিঙ্কে যাবে, এই ওই একটা লিঙ্কই আপনি মেরে দেবেন। আপনার দুইটা তিনটা লিঙ্কও থাকতে পারে, একই লিঙ্ক কিন্তু দুই দুই তিন রকম থাকবে না, ওই যে রহিম করিম দিয়ে যেভাবে বোঝালাম। কঠিন স্যার। লাগবে নাকি? কঠিন লাগছে না, বুঝতে পারছি এবার। সময় লাগবে স্যার। একটু হ্যাঁ, সময় নিতে হবে প্রথম করে। আগে বুঝতে আছে, এভাবে চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করবেন। আপনি ওয়েবসাইট তৈরি করতে বলছেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে আপনার ধারণা আসবে। আপনি ওর সাথে তো চ্যাট করবেন, ওর সাথে আপনার কনভারসেশন হচ্ছে, এটা বলছেন ওইটা করছে, এটা বলছেন এটা করছে, এটা ভুল করছে বলবেন এটা ঠিক করো, বা এই জায়গায় এই জিনিসটা দাও। এখন মেন কথা আপনার ইংলিশের একটা হালকা পাতলা তো কিছু লিখতে হবেই, এতটুকু তো জানতেই হবে যে ছোটখাটো ইংলিশে এখানে ডানে এইটা দাও, এর বামে এইটা দাও। এখন যদি কেউ ইংলিশে দুর্বল থাকে, তাহলে আমাদের ওই যে ট্রান্সলেট সহায়তা নিতে হবে, বাংলা লিখতে হবে, ও ইংলিশ করে দেবে, সেটা নিয়ে এখানে পেস্ট করতে হবে, একটু বাড়তি কষ্ট হবে। পারবেন না এমন কোনো মানে সুযোগই নেই। ওই ধারণা নেবে এরকম কয়েকটি সাইটের নাম ইয়া যদি বলতেন, ওই যে তৈরি করার জন্য বলছিলেন। হুম।